আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আজকে ঘুম থেকে উঠেই আমি চলে যাচ্ছি চুল কাটাতে সেলুনে, কারণ অনেকদিন চুল দাড়ি কাটানো হয়নি। চুল দাড়ির অবস্থা তো একদমই খারাপ, পুরো পাগলা পাগলা লাগছে। তো যেহেতু আমার এক্সাম চলছে, আমি চুল কাটানোরও সময় পাচ্ছি না। তো আজকে পরীক্ষা ছিল না, ভাবলাম যে আজকে আমি চুল দাড়িটা একটু কাটাতে পারি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বের হয়ে গেলাম চুল দাড়ি কাটানোর জন্য। তো যেতে যেতে ভাবছি যে আজকে চুল দাড়িটা কিভাবে কাটানো যায়, একটু ভালোভাবে কাটাতে হবে, যেহেতু অনেকদিন চুল দাড়ি কাটাইনি। অনেকদিন পর চুল দাড়ি কাটাবো, তো ভাবছি যে কোন স্টাইলে কাটাবো, যেহেতু বিভিন্ন ধরনের স্টাইলে এখন সবাই চুল কাটাচ্ছে, আমি কোন স্টাইলে কাটাবো। তো গাইজ, আমি সকালবেলা বের হওয়ার সময় সজীব মামা ফোন দিছিল যে মামা তুমি দোয়াটানায় আসো, আমিও চুল কাটাবো। তো ভাবলাম যে তাহলে একসাথে দুইজন চুল কাটানো যাক। তো গাইজ, দোয়াটানায় এসে সজীব মামার সাথে দেখা, আর আমরা একটু চুল কাটানোর আগে ভিডিও করে নিয়েছিলাম যে মামা চুল কাটানোর আগে আমাদের কেমন পাগলা পাগলা লাগছে, আর চুল কাটানোর পরে আমাদের কেমন লাগবে। তো গাইজ, আমরা বারবারই একটা জিনিস চিন্তা করছিলাম যে আমরা যেহেতু নতুন একটা সেলুনে আসছি, এরা আমাদের চুলটা কিভাবে কাটাই দেয়, মানে আমরা যেভাবে কাটাই অভ্যস্ত ওইভাবে কাটাই দিতে পারবে কিনা। বিশেষ করে ছেলেরা খুবই সেন্সিটিভ, যে মানে নতুন করে কোনো সেলুনে গেলে কেমন করে চুল কাটাই দিবে, এইটা খুবই সেন্সিটিভ থাকে। কারণ মানে স্টাইল যদি নষ্ট করে দেয় বা চুলটা যদি অন্যরকম ভাবে কেটে ফেলে দেয়, তাহলে তো অবস্থা শেষ, কারণ চুল কাটা হয়ে গেলে তার ওইটা লাগানো যাবে না। এই জন্য খুবই সেন্সিটিভ থাকে। তো আমারও একটু মনের ভিতরে হচ্ছিল যে নতুন সেলুনে আসছি, কেমন করে চুলটা কাটাই দেয়। তো গাইজ, আমরা একটু বেশি সকাল সকাল চলে আসছিলাম, যে কারণে তারা নাস্তা করার সময় পায়নি। তো আমাদেরকে বসায় রেখে তারা একটু নাস্তা করে নিচ্ছিল, আর আমি আর সজীব মামা একটু আড্ডা দিয়ে নিচ্ছিলাম আর মজা করছিলাম। তো গাইজ, আমার চুল কাটানো মোটামুটি শেষ, আর সার্ভিসটা মোটামুটি ভালোই লেগেছে, একেবারে খারাপ কাটেনি, তারা ভালোই কেটেছে। আর তাদের সার্ভিস অনুযায়ী একটু প্রাইসটা বেশি ছিল, যে কারণে আমাদের একটু মন খারাপ ছিল যে মামা সার্ভিস অনুযায়ী তারা একটু বেশি চার্জ নিয়েছে, যেহেতু সজীব মামা আর ফেশিয়াল করেছিল, ফেশিয়ালেরও চার্জটাও তারা বেশি নিয়েছিল। তো যাই হোক, মোটামুটি চুলটা কাটানো শেষ হয়েছে, তো ভালোই লাগছে। তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, মানে লুকটা আর কি বলবো, আমি তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। বাই বাই।